এবং এটা তো আনন্দ একটা বটেই, সবাই মিলে আমরা আনন্দ সে উপভোগ করছি। শোনার পর থেকেই একটা আমাদের মধ্যে একটা আনন্দ, শিক্ষক আমরা যারা আছি বা ছাত্রদের মধ্যেও আনন্দের একটা জোয়ার বইছে। যে একসঙ্গে চারজন 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক আমাদের স্কুলে অনেকদিন হয়নি, 2026 সালে হয়েছে। এই ব্যাচটা প্রথম থেকেই ভালো পড়াশোনা করতে, সর্বোপরি কি ছাত্ররা বাড়িতে অভিভাবকদের কথা শুনেছে, এইটা আমাদের কাছে সব থেকে বড় সাফল্য। ছাত্ররা যদি অভিভাবকের কথা শুনে রুটিন অনুযায়ী পড়াশোনা না করে, পরিশ্রম যদি না করে, তাহলে কিন্তু এত বড় সাফল্য কোনোদিন আসতে পারে না। ছাত্ররা পরিশ্রমী, তারা বাবা মার কথা শুনেছে, তার জন্য এত বড় সাফল্য। কতটা খুশি হয়েছেন? আমি তো খুশি হয়েছি, এবং সঙ্গে সঙ্গে আমাদের পূজনীয় সেক্রেটারি মহারাজকে জানালাম। 1 থেকে 10-এর মধ্যে ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর থেকে মহারাজকে জানালাম। মহারাজ তো জেনে বলছেন যে কতজন, বারবার জিজ্ঞাসা করছেন, চারজন চারজন, এই যে একসঙ্গে চারজন র্যাঙ্ক করবে, যেন আমাদের পূজনীয় সেক্রেটারি মহারাজও যেন বিশ্বাস করতে পারছেন না। মানে তার মধ্যে যে কতটা আনন্দ, হয়তো তিনি সেটা অনুভব করতে পেরেছেন একটা স্কুলের সেক্রেটারি হয়ে। তো হেডমাস্টার হয়ে আমি তো সেটা আনন্দ উপভোগ করছি। বিশেষ করে অভিভাবকরা এসেছেন, চারজন ছাত্র অভিভাবক এসেছেন, এটা সব থেকে পাওনা আমাদের কাছে। আর অভিভাবকরা আমি যখন যেমন বলেছি, তারা কিন্তু আমাকে একটা বেশ ভালো একটা আশ্বাস দিয়েছে। পরীক্ষা দিয়েছে কেমন হচ্ছে, যে মহারাজ ভালো হয়েছে ভালো হয়েছে, পরীক্ষা দেওয়ার আগে দেখুন এদের প্রতি একটা প্রত্যাশা কেন না পড়ছে পড়ছে। এই যে অভিভাবকরা যে ছাত্রদের সঙ্গে লেগে আছে, এটা যে আমি জেনেছি পরীক্ষার আগে পরীক্ষার পরে, এইটা আমার কাছে একটা বড় পাওনা। মহারাজ কিভাবে ওদেরকে গাইড করতেন, কিভাবে গাইড গাইড করেছেন? বলতে দেখুন, আমাদের তো অভিজ্ঞ শিক্ষক মহাশয় আছেন, প্রত্যেকটা স্কুলে থাকেন। আমাদের স্কুলে অভিজ্ঞ শিক্ষক মহাশয় আছেন। কথায় কথা ভুল হতো, সেই ভুলটা শিক্ষক মহাশয়রা বলে দিতেন। আর আমি তো যেমন শুনে আমার উৎসাহ দেওয়া ছাড়া ওদের সাবজেক্ট দিক থেকে আমি কোনো সাহায্য করিনি, আমাদের শিক্ষক মহাশয়রা করেছেন। কিন্তু বাড়িতে আমি দেখেছি বাবা মা হয়তো, সব বাবা মা হয়তো সব সাবজেক্টে পারদর্শী নয়, না হলেও এই যে তারা ছাত্রদেরকে বোঝাতে চাইতো যে আমি সব সাবজেক্ট জানি, অতএব তোমরা আমাদের আমাদের কথাও শোনো, আমাদের কথাও শোনো, তোমরা পড়াশোনা করো। এই যে একটা বড় পাওনা পেয়েছি আমি এই ব্যাচের গার্জেনদের কাছ থেকে। এই রকম যদি আমি অভিভাবকদের কাছ থেকে সহযোগিতা পাই, ছাত্রদের ভালো রেজাল্টটা কোনো ব্যাপারই না। জানার পরে খুব ভালো লেগেছে। আর জানলাম তো টিভি থেকে, বন্ধুরা ফোন করে বলেছিল। আমি টিভির সামনে অতটা বসিনি, নার্ভাস ছিলাম বলে। তুমি কত ঘন্টা পড়তে? ওরকম করে কোনো ফিক্স আওয়ার্স ছিল না, যেরকম যা টাইম পেতাম। তবে তাও ম্যাক্সিমাম 7 আওয়ার্স এর বেশি হতো না দিনে। তুমি কোন সাবজেক্টটাতে সবচেয়ে বেশি ভালোবাসো? ফিজিক্স ভালো লাগে, বায়োলজি ভালো লাগে। আগামী দিনে তোমার কি ইচ্ছা আছে? ডাক্তারি। ডাক্তার, মেডিকেল লাইনে যাওয়ার, ডাক্তার হওয়ার। আর এছাড়া এই পড়াশোনার পাশাপাশি তুমি সাহিত্যে কি পড়তে ভালোবাসতে? না, সেরকম কিছু এক্সট্রা জিনিস পড়তাম না। সাহিত্য তো ভালো লাগে। সাহিত্য কোন কবি বা সাহিত্যিককে তোমার ভালো লাগে? জীবনানন্দ দাশকে ভালো লাগে। জীবনানন্দ দাশকে। আর খেলা এর পাশাপাশি পড়া না, খেলা নিয়ে অতটা খবর রাখতাম না। খেলা না। মানে সময় হতো না না? না, সময় হতো না। এই যে তোমার এই সফলতা কাকে উৎসর্গ করবে আজকের দিনে দাঁড়িয়ে? বাবা মা, স্কুল আর স্যারদের। কটা টিচার ছিল তোমার? প্রত্যেকটা সাবজেক্টেরই একজন করেছিল, দুজন করেছিল, দুটো সাবজেক্টে। খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে বলতে পারবো না যে কতটা আনন্দ, যেটা কথায় ব্যক্ত করা যাবে না, এটা অনুভূতি পুরোটাই। এটা কি ভাবতে যে ও যে এত ভালো রেজাল্ট করবে? হ্যাঁ, ওদের স্কুলের স্যারেদের এবং মহারাজের একটা আশা ছিল যে হয়তো ভালো করবে। সেই ফল হাতে হাতে পেয়েই গেলাম আজকে স্কুলের রেজাল্ট অ্যানাউন্সমেন্টের সাথে সাথে। কত ঘন্টা পড়তো? ও পড়তো, সেরকম ধরা বাঁধা পড়তো না। ও পড়তো, ঘুরতো, খেত টেত, বন্ধুদের সাথে প্রবল ফোনে গল্প করতো, আড্ডা দিত। হ্যাঁ, পড়তে যেত, সেখানেও হই হুল্লোড় করে, মানে সবসময় ও যে একদম খুব কনসেন্ট্রেশন দিয়ে পড়েছে বা এমন কিছু না। সবকিছুর মধ্যে থেকেই ও পড়াশোনাটা চালিয়েছে। কত ঘন্টা পড়তো? কত ঘন্টা পড়তে যেন ঘন্টার হিসেব করে বলা যাবে না। বই খাতা সারাক্ষণ খাটে ছড়ানো থাকতো। মানে যখন হতো পড়ছে আবার খানিকক্ষণ, তারপরে আবার হয়তো উঠলো। মানে তাও ধরুন ওই 7-8 ঘন্টা তো হবেই মিনিমাম। ও এমনি খেতে কি ভালোবাসে? ও খেতে তো সবকিছুই ভালোবাসে, তার মধ্যে বিরিয়ানি, চিলি চিকেন, ফ্রাইড রাইস এগুলোর প্রিয় আর খাবার। আপনাদের কতটা পরিশ্রম? কতটা পরিশ্রম? পরিশ্রম বলতে ওর সাথে রাতটা জাগতে হতো। ও পড়ছে, বাবা মা হিসেবে ঘুমিয়ে পড়বো তা তো হবে না। সেজন্য রাতটা জাগতাম। এছাড়া ওর পড়াশোনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স আমি হেল্প করতাম, এই আর কি। আর তাছাড়া এই স্কুলের স্যার মহারাজ
এর কাছ থেকে ও যে সাহায্য পেয়েছে এরকম মানে ওনাদের অবদান মানে একদম না অনস্বীকার্য, একেবারে না বললেই নয়। কি পড়াশোনার পাশে কি খেলতে ভালোবাসে বা পড়তে মানে সাহিত্য বা টিভি হ্যাঁ, ও দেখা? বই টই এমনি পড়ে, বই পড়াটা ওর ইচ্ছা থাকে। এছাড়া ওর ভীষণ টেক রিলেটেড জিনিসগুলোতে খুব ওর আগ্রহ। প্লেন ওড়ানো থেকে শুরু করে সেগুলো ইউটিউবে কিভাবে তার টেকনিক্যাল পার্ট গুলো দেখা, তারপরে বিভিন্ন ফোনের যে ফিচার্স গুলো সেগুলো কতটা কি হয় না হয়, মানে ও অনেক গভীরে ওইগুলোর বিষয়ে জানতে চাইতো। কিন্তু ও মানে ডাক্তারি পড়তে চাইছে। হ্যাঁ, ও ডাক্তারি পড়তে চাইছে কারণ ওর মামা মামি আমাদের পরিবারে দুজনেই ডাক্তার আছে। তো মা তার মানে অনুপ্রেরণা। হ্যাঁ, মামা মামির অনুপ্রেরণা আছে অনেকটা। কিন্তু ও তো টেকনোলজি যে আপনি যা বলছেন যে হ্যাঁ। মানে এরোপ্লেন বানানো বা তার ভিতরে যাওয়া হ্যাঁ। বা মোবাইল, কিন্তু ইয়ে, টেকনোলজি থেকে ডাক্তারি। এবারে ওর ভেতরেও একটা মানে ওর মানে মধ্যে রোবোটিক্স রোবোটিক্স ব্যাপারের একটা কিছু আগ্রহ আছে। এছাড়া কিন্তু ওর মানে প্রফেশন বাই প্রফেশন ও হয়তো ডাক্তারিটাই চুজ করবে। এখন চান্স পাওয়ার ব্যাপার, সে পরের কথা, অনেক মানে হয়তো ইচ্ছে হচ্ছে ডাক্তারি। ইচ্ছাটা আছে, এবার তারপরে কতটা ফলপ্রসূ হবে বলতে পারবো না।